আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তোমাদের সাথে অনেকদিন পর আবার দেখা হচ্ছে। আমাদের বাংলা টার্গেট 30 কোর্স নিয়ে আসা, অনেকে চলে আসছে, অনেকে অপেক্ষা রয়েছে, আমি আসলে খেয়াল করে নাই। আমাদের সাথে রয়েছে আলী শাহাদ, ওয়ালাইকুম আসসালাম, মুস্তাজান, ওয়ালাইকুম আসসালাম, সুমনা, স্মৃতি, ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এবং অনেকে জিজ্ঞেস করেছে, স্যার কেমন আছেন? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তোমাদের দোয়ায়, তোমাদের আশীর্বাদে। তো এখন আমি আশা রাখবো তোমরা সবাই ক্লাসটা একবার করে শেয়ার করবে, যেহেতু দীর্ঘ অনেক দিন পর তোমাদের সাথে ক্লাস আসছি, সেজন্য আমি সবাইকে একটু অনুরোধ জানাবো, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। কেমন? এখন থেকে রেগুলার লাইভ ক্লাস হবে। এতদিন একটু ঝামেলার মধ্যে ছিলাম, আসলে পার্সোনাল প্রবলেম এই সেই জন্য একটু পার্সোনাল প্রবলেমের থাকার কারণে আসলে এই ক্লাসটা নিতে পারি নাই। আমরা কিন্তু উচ্চারণের যে 5 নাম্বার সেটা কিন্তু তোমাদের একদম নিশ্চিত করে দিয়েছি, এবং আজকের ক্লাস, এবং তোমরা যদি গত ক্লাস অপপ্রয়োগ করতে থাকো, অপপ্রয়োগের উপর 2টা ক্লাস আজকে শেষ হয়ে গেলে তাহলে তোমাদের কিন্তু 10 নাম্বার কিন্তু একদম নিশ্চিত হয়ে যাবে। আমরা আগামী যে ক্লাসগুলো নেব সেগুলো ধারাবাহিকভাবে তোমরা করবা, তাহলে দেখবো তোমাদের বাংলা সেকেন্ড পেপার আর কোনো সমস্যা ইনশাআল্লাহ লাগবে না। আর যদি আরো সময় থাকে তোমাদের জন্য আমরা বাংলা ফার্স্ট পেপারের ক্লাস নিব। কেমন? এখন থেকে রেগুলার বাংলা ক্লাস হবে, টেনশন করার কোনো কারণ নাই, লাইভ ক্লাস। তো তোমাদের জাস্ট একটাই করণীয়, সেটা হচ্ছে ক্লাস শেয়ার করে দাও। তো তোমরা সবাই শেয়ার করেছো? ক্লাস শুরু করতে পারি আমরা। এখনো 43 জন কেন ভাইয়া? ভাই আর আসতে হবে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। শরীফুল ইসলাম, তোমরা কে কোথা থেকে দেখতেছো একটু করে কমেন্ট দেখি আমরা। ইমা, ওয়ালাইকুম আসসালাম। শরীফুল ইসলাম কেমন আছেন? স্যার আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। মুশফিকা কালাম, ওয়ালাইকুম আসসালাম। ইয়াসমিন হক ইস্যু আমাদের খুব প্রেস্টেন্ট, হ্যালো ভাইয়া, হাই। ইস্টাদ জাহান ইপা, অনেকদিন পর স্যার আপনার ক্লাসে। শফিউর রহমান নাদিম, স্যার একটা কি ছিল বলো ভাইয়া, একটা কোশ্চেন বলো। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আমাদের সাথে মাশাআল্লাহ 54 জন হয়ে গেছে। তোমরা সবাই কেউ ক্লাস মিস দিও না। আজকের ক্লাস থেকে তুমি ইনশাআল্লাহ কমন পাওয়া অপপ্রয়োগ একদম সহজ, এবং এটার কোনো অল্টারনেটিভ অপশন নাই, এটা অবশ্যই তোমাকে লিখতে হবে। ভাই একটু মনোযোগ দাও, এবং এর পরবর্তী তোমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে, এখানেও কিন্তু অপপ্রয়োগ থেকে একটা মার্কস আসে। মানে সেকেন্ড পেপার প্রত্যেকটা টপিক থেকে আসে অপপ্রয়োগ। তো তুমি যদি জব বিসিএস প্রিপারেশন, তো সেখানেও তো আসবে। তো বাংলাটাকে এখানে অবহেলা করার কিছু নাই, সবাই একটু করে পারলে ক্লাস শেয়ার করে দাও। আমি একটু করে কমেন্ট আর 1 মিনিট লাগবে না ভাইয়া। আচ্ছা, ক্লাসের মধ্যে আবার চলে আসে। ওয়ালাইকুম আসসালাম ইসরাত জাহান, ক্লাস শুরু করে দিচ্ছি ভাইয়া। ভাই আর 1 মিনিট লাগবে না। ওয়ালাইকুম আসসালাম রাকিব ভাই, অনেকদিন পর আসছে, তো তোমাদের সাথে একটু কুশল বিনিময় করতে হচ্ছে। আজকে অ্যাকাউন্টিং ক্লাস নাই নাকি? না, মানে এভরি মানডে ওয়েডনেসডে অ্যাকাউন্টিং ক্লাস থাকে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা বাংলা ক্লাস নিচ্ছি, নেক্সট ক্লাসে বাংলা ক্লাস হয়তো 8টা থেকে বা 9টা থেকে হতে পারে। যদি আমার দিনাজপুর থেকে ইবানা হক, ওয়ালাইকুম আসসালাম। সিলেট থেকে দেখতেছি ইপা, সমস্যা নাই, আমি আবার পড়ার টেবিল থেকে দেখছি, মাশাআল্লাহ। ওকে, যাক, তোমরা একটা কাজ করবা ভাইয়া, তোমরা যে আমার ভাইয়ার ক্লাস করতেছো, তোমাদের যদি অন্য কোনো মোবাইল থাকে, বাস জাস্ট আমি তোমাকে একটু করে দেখা দিচ্ছি জিনিসটা কিরকম করবা। মনে করো মোবাইলটা এরকম করবা, এবং তুমি যে পড়তেছো আমাকে সহ নিয়ে একটা ছবি তুলবা, যাতে আমাকে স্পষ্ট হয়, এবং সেটা পড়ালেখার গ্রুপে আপলোড দিবা। দরকার হলে আমাকে সেন্ড করবা, আমি আপলোড দিব। কেমন? আমার আইডি তো আশা করি তোমরা জানো, এটা সেন্ড করবা, আমি আপলোড দিব তোমাদের ছবি সহ, ঠিক আছে? একটু করে ক্লাস করা অবস্থায় মোবাইলে তোমরা এইভাবেই তোমরা যে ক্লাস করতেছো সেটা একটু ছবি তুলে রাখবা, ঠিক আছে ভাইয়া? ওকে, অনেকক্ষণ কথা হয়ে গেছে ভাইয়া। সিরিয়াল ভাষায় কথা বলবো ভাইয়া। ওকে 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 ওকে, হইম মেহেরপুর থেকে। ওকে স্যার, দেখো একদম সিম্পল। আমার দেখতে হচ্ছে শুদ্ধ প্রয়োগ 2। আজকে আমরা একদম ধামাকা একটা ক্লাস করব, তোমরা সবাইকে শেয়ার করে দাও, কেমন? শেয়ার করে দাও। আজকে আমরা ধামাকা ক্লাস করব হচ্ছে অপপ্রয়োগ। দেখতে পাচ্ছ বাংলা দ্বিতীয় পত্রের আমাদের কিন্তু অপপ্রয়োগ সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আর একটু সংক্ষেপে আলোচনা করে একদম মূল আলোচনা চলে যাচ্ছি। দেখো, আমাদের অপপ্রয়োগে 2 ভাবে প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে অনুচ্ছেদ আকারে। অনুচ্ছেদ মানে হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে দেওয়া থাকবে, সেখানে অনেক ধরনের ভুল থাকতে পারে, ভুলগুলো শুদ্ধ করতে হবে তোমাকে। কেমন? এটা হচ্ছে অনুচ্ছেদ আকারে। আবার প্রত্যেকটা বাক্য দেওয়া থাকবে, এবং ওই বাক্যটা শুদ্ধ করতে হবে। দেখবেন কি ধরনের ভুল থাকতে পারে, বেশিরভাগ কি ভুল আছে, এবং তোমরা স্যারের কাছ থেকে মিলিয়ে নেবে প্রশ্নের মধ্যে এই ভুলগুলো বেশি থাকবে। এটা আমরা ক্লাসে বলেছি, কত ক্লাসে
যেমন দেখো বাক্যের মধ্যে শব্দের ব্যবহারে ব্যাকরণিক ভুল থাকলে তাকে অপপ্রয়োগ বলে। কেমন? তাহলে এখানে কয়েকটা কারণে গুণ হারালে অপপ্রয়োগ, আমরা কয়েকটা কারণ দেখেছি। দেখো প্রত্যয়জনিত ভুল, এবং গত ক্লাসে প্রত্যয়জনিত ভুল কেন হয়, কেমন কি কি প্রত্যয়জনিত ভুল হতে পারে আমরা বিস্তারিত আলোচনা করেছি তোমাদের সামনে। তারপর দেখো উপমার ভুল, উপমার ভুল তোমাদেরকে বলেছি উপমা শব্দের অর্থ হচ্ছে তুলনা, যেমন তুমি আকাশের বুকে বিশালতার উপমা। এই যে উপমার যদি ভুল হয় তাহলে সেটা হচ্ছে বাক্যের একটা অপপ্রয়োগ। কেমন? এটাকে আমাদের শুদ্ধ করতে হবে। বাগধারার মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন ভুল হলে ওটাকে বাগধারার ভুল বলা হয়, কারণ ওটাও একটা অপপ্রয়োগ। যেমন এক পোষে শীত যায় না, কিন্তু আনসার হবে এক মাঘে শীত যায় না। এখানে কিন্তু মাঘ পৌষ দুইটাই শীতকাল, কিন্তু এখানে ফুস পৌষ বলেছে। তাহলে এটা সমস্যা কি ভাইয়া? বিন্দুমাত্র পরিবর্তন করা যাবে না। বুঝাইতে পেরেছি? বাহুল্য দোষ, বাহুল্য দোষ মানে হচ্ছে বহুবচন জড়িত দোষ। একটা বাক্যের মধ্যে দুইটা বহুবচন একসাথে ব্যবহার করা যাবে না। সকল, সকল আবার ছাত্ররা, তাহলে ছাত্ররা এটা বহুবচন, সকল এটা বহুবচন। আমরা সবাই ক্লাস করতেছি, আমরাও বহুবচন, তোমরাও বহুবচন, বা সবাই বহুবচন। বুঝাইতে পারতেছি? বুঝতেছো ক্লাস? এই যে ধারাবাহিকতা নিবে না কারেন্ট স্লো নিবে, তোমরা একটু কমেন্ট করে জানাও, তোমরা একটু কমেন্ট করে জানাও তাড়াতাড়ি। ওকে ওকে ওকে, সবাই শেয়ার 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 কে করছে দেখি। ওকে ওকে, সীমা সরকার, মাশাআল্লাহ, তোমরা অনেকেই তো কমেন্ট করেছো অলরেডি, ধন্যবাদ সবাইকে। সবাই পিক তুলে নিয়েছো, যেভাবে বলছি সেভাবে বলেছো, বল জানাই একটু করে, কেমন? ওকে 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 ওকে, এরপর আসো বানান ভুল থাকলে দেখো গুরুচণ্ডালী দোষ, সাধু এবং চলিত সংমিশ্রণকে আমরা বলি গুরুচণ্ডালী। তাহলে গুরুচণ্ডালী ভুল হলে সেটাকে আমরা অপপ্রয়োগ হিসেবে ধরে নিব। তারপর বানান ভুল থাকলে সেটাও হচ্ছে অপপ্রয়োগ হিসেবে ধরে নিব। তাহলে আমরা কি কি ভুল পাচ্ছি আবার একটু করে দেখে নিই ভাইয়া। এগুলো ছাড়া কিন্তু আর ভুল আছে, এগুলো ছাড়া যে না তেমন না। যেমন দেখো বিশেষ্য বিশেষণ জড়িত ভুল আছে, আমরা কিন্তু উদাহরণে প্র্যাকটিস করব। তাহলে তোমাদের বাহুল্য দোষ গেল, বাহুল্য দোষ মানে বহুবচন যুক্ত হলে আমরা আগে এগুলো দেখবো এগুলো আছে কিনা। তাহলে এগুলো ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে সেটা আমরা ভুলটা বের করব। তো সেগুলো হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে সম্ভব হবে। তবে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি ক্লাস মনোযোগ দিয়ে করো, ক্লাস শেয়ার করে রেখে দাও, পরবর্তী আবার করিও, তোমাদের পরীক্ষা এখান থেকেই কমন চলে আসবে। এখানে তেমন সর্বাধিক আশা অপপ্রয়োগগুলো মানে সর্বাধিক প্রশ্ন অ্যানালাইসিস করে যেগুলো বিগত 10 বছরে অপপ্রয়োগগুলো সর্বাধিকবার পরীক্ষা এসেছে প্রত্যেকটা বোর্ডে। দিনাজপুর বোর্ড বলো, চট্টগ্রাম বলো, ঢাকা বোর্ড বলো, সিলেট বোর্ড বলো, রংপুর, বরিশাল বোর্ড বলো, যতগুলো আছে সবগুলো সর্বাধিক আসা প্রশ্নগুলো আমরা এখানে আলোচনা করি। আচ্ছা, তো এখানে একদম আমাদের একটা তোমাদের কি নিয়েছি, অপপ্রয়োগের যে একটা বাক্য আছে সেটা একদম পুরোটা নিয়েছি। কেমন? দেখো একটা অনুচ্ছেদ এখানের মধ্যে সবগুলো আছে এবং সেগুলো আমরা দেখবো, এবং পাশাপাশি এগুলো কেন হচ্ছে কিভাবে হচ্ছে দেখে নিব। তাহলে তোমরা সবাই একটু করে স্ক্রিনশট নিয়ে নাও, এটা পরবর্তী যাতে তোমরা বুঝতে পারো। আমি তোমাদেরকে স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি, এত করে তোমাদের একটু কমেন্ট দেখে ফেলি। কেমন? তোমাদের একটু কমেন্ট দেখে তারপরে স্ক্রিনশট নিয়ে নাও এটা আগে। কুতুব দিয়া থেকে দেখতেছে রফিক, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম। স্যার নাম না, স্যার হৃদয়, আর নাম নাই, শিমু সরকার। আচ্ছা ওকে ভাইয়া, একটু সাউন্ড প্রবলেম হচ্ছে, কি বলো? স্যার নাম না, স্যার হৃদয়, আর নাম নাই, শিমু সরকার। আচ্ছা ওকে ভাইয়া, একটু সাউন্ড প্রবলেম। এখন ঠিক আছে? আমরা তো সকল ছাত্ররা উপস্থিত এই বলি, এটাই হচ্ছে ভুল স্যার। ইমা তোমরা সবাই মেনশন দিচ্ছ তো? আচ্ছা ওকে, তোমরা সবাইকে একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও ক্লাস। এরপর আসো ভাই, এরপর আসো বিষ্ণুপ্রিয়া। ওকে, বিভিন্ন গ্রুপও শেয়ার করে দাও তোমরা, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? সবার বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। তোমরা ছবি তুলেছো কিনা, স্ক্রিনশট নিয়েছো কিনা বলো। স্ক্রিনশট দিন তাড়াতাড়ি জানাও, স্ক্রিনশট দিলে তাড়াতাড়ি জানাও। স্ক্রিনশট নেওয়া শেষ হলে আমরা ক্লাসে এইটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটা দেখে কমন চলে আসবে। এখানের মধ্যে অনেকগুলো ভুল আছে, এই ভুলগুলো আমরা একটা একটা ঠিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা একটা শেয়ার করো না কেউ, দেখছো? তোমাদের আচ্ছা সবগুলো মার্ক না মক্কায় দিয়ে বসে থাকবে, কেমন? ওকে, তাহলে এবার আসো, আমি একটা শেয়ার করে দিচ্ছি। ওকে, তাহলে এবার পেয়ে গেছি এসএস ডান। কিসের অ্যাড তোমাদেরকে বলছি যে আচ্ছা যাক, এরপর আসো দেখো আমরা প্রচলিত মানে বহুল প্রচলিত অপপ্রয়োগ যেগুলো আমাদের পরীক্ষা আসে। উন্নতশীল দেশের নাগরিক প্রাণীবিদ্যার ছাত্র ইন্দ্রজিৎ কালিদাস শরণার্থীর দরিদ্রতা দৈন্যতায় ইতিমধ্যে খুব পিপাসায় কাতর হয়ে কোনো সৌজন্যতা না দেখিয়ে আমন্ত্রণ না থাকা সত্ত্বেও এক মুহূর্তে কাঠি গরুর দুধ আকণ্ঠ পর্যন্ত ভোজন করে সন্তুষ্ট হয়েছে। একত্রিতভাবে উপরোক্ত উল্লেখিত সকল খাবারগুলো খেয়ে আয়ত্তাধীন থাকতে না পেরে ইতিপূর্বে সুস্বাস্থ্য হয়ে দুর্বল হয়ে পড়েছে। ইদানিং কালে বিবিধ প্রকার গাত্র পোড়া গ্রাস করেছে, তাতে আভ্যন্তরীণ বানানগুলো দেখতে অলরেডি তোমরা দুর্বিষহ হয়ে উঠেছে। একদিন অপরাহ্ন বিকেলবেলা তবু বানানগুলো বা সাবাসী এই দুই শ্রদ্ধাভাজন আসলে লোকদের মৃত্যুবরণ করে, তাদের মৃত্যুবার্ষিক সুকুম যেমন আত্মীয়রা আবশ্যকীয় সৃজন বিসর্জন বানানদের শুধুমাত্র তাদের স্ত্রীকে স্মরণ করে।
এবং আত্মীয়রা অবশ্যই বস্তুতলে বিসর্জন করেছে। বিসর্জন বলতে শুধুমাত্র তাদেরকে দেওয়া সম্পত্তির জন্য ফলশ্রুতি তাদের নিজ নিজ ভাগ পেয়ে যায়। আচ্ছা, তো তোমরা আশা করি স্ক্রিনশট নিয়েছো। এখানের মধ্যে তোমাদের মতে আপাতত যে ভুলগুলো তোমরা পেয়েছো বা যেগুলো ঠিক করতে পারো সেগুলো একটু কমেন্টে আমরা দেখতে চাই। মানে এই যে স্লাইডের মধ্যে যতগুলো ভুল রয়েছে বা যেগুলো তোমরা ভাবতেছো সেগুলো একটু তোমরা কমেন্ট করে দাও, তাহলে আমরা দেখতে পাই। ঠিক আছে তো সাউন্ড সাউন্ড ঠিক আছে না এখন? ওকে 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 ভাইয়া, তাহলে এবার তোমরা যা যা পারো, যারা যারা পারো একটু একটু ভাইয়া এখানের মধ্যে কোনটা তোমরা পারতেছো একটু একটু কমেন্ট করে ফেলো। কেউ একটা শেয়ার করো না, চিন্তা করছো? আচ্ছা, বোঝার দরকার নাই শিমু। এবার দেখো, তাহলে তোমরা একটাও ভুল ধরতে পারতেছো না, আমরা ভুল ধরি আস্তে আস্তে, তারপরে ভুল ধরার পরে হচ্ছে আমরা একদম সরাসরি প্র্যাকটিসে চলে যাবো। কেমন? এখানে কিন্তু তোমার জন্য অনেকগুলো প্র্যাকটিসও রেখেছি আমরা, অলরেডি একদম করে ফেলবো আর কি। কেমন? তোমরা করে দিবা। তা আমরা একদম সর্বপ্রথম যদি বলি, আমরা এখানের মধ্যে কিন্তু অনেক ধরনের ভুল আছে, আমরা একটু একটু দেখি কোথাও কোথাও ভুল আছে, তোমরা ঠিক করার চেষ্টা করবা। প্রথমে এখানে দেখো কি বলেছে, উন্নতশীল। ভাইয়া উন্নতশীল হয় নাকি উন্নয়নশীল হয়? এটা তো এমনি আমাদের মুখ থেকেই তো আসতেছে, উন্নতশীল না উন্নয়নশীল। উন্নতশীল নয় কি উন্নয়নশীল। তাহলে এখন শীল কখন, শালী কখন, বা উন্নতের সাথে হবে নাকি উন্নয়নের সাথে হবে, কোনটা বলবো? শীল বা শালী প্রত্যয় সেটা যুক্ত হয় হচ্ছে তোমার কি ওই যে নাউনের সাথে। কেমন? যেমন উন্নয়নশীল, উন্নতশীল না অ্যাডজেক্টিভ। কেমন? তাহলে উন্নয়নশীল হবে এখানে। নাগরিক এটা ভুল না, এটা ঠিক আছে, তবে এটা আমরা একসাথে বলে দিই, যদি কোনো শব্দের সাথে যদি প্রত্যয় যুক্ত হয় আদেশ্বর বৃদ্ধি পায়। আদেশ্বর মানে অ থাকলে সেটা আ হয়ে যায়, অ কি হয়ে যায়? আ হয়ে যায়। ই প্রত্যয় যুক্ত হলে অ আ হয়ে যায়। যেমন দেখো নগর যুগ ই হয়ে গেছে নাগরিক, অটা আ হয়ে গেছে। বুঝছে কিনা বলো তো? এই দুইটা বুঝছে কিনা বলো তো? প্রথম হচ্ছে মুখস্থ তারপরে না বুঝতে, উন্নয়নশীল নাকি সরি উন্নতশীল নাকি উন্নয়নশীল, বুঝছো? সাউন্ড ঠিক করেন, সাউন্ড ঠিক করতাম। কি বলো, সাউন্ডের মধ্যে সমস্যা আছে? আমি মনে করলাম আমার তো সাউন্ড কম, ভলিউম ফুল করে দিলাম তবুও সাউন্ড কম। সাউন্ড কম, কি বলো? এখন ঠিক আছে কিনা দেখো তো ভাইয়া। ভাইয়া সাউন্ডটা ঠিক করেন প্লিজ, কথাগুলো বোঝাচ্ছে। সাউন্ড কম, ভলিউম ফুল করে দেখো। সাউন্ড কম, কি বলো? এখন ঠিক আছে কিনা দেখো ভাইয়া। এখন ঠিক আছে? ঠিক আছে কিনা একটু করে জানাও তোমরা সবাই, সাউন্ড ঠিক আছে কিনা জানাও। ওকে, তাহলে সাউন্ড ঠিক আছে বলেছে। দেখো তাহলে উন্নয়নশীল দেশের নাগরিক ঠিক আছে, প্রাণীবিদ্যাও বানান এখানে ঠিক দিয়েছে, কিন্তু এখানে তোমাদের এভাবে দিতে পারে, তোমাদের পরীক্ষা দিবে যেভাবে, দেখো তোমাদের পরীক্ষায় এভাবে দিবে। তাহলে ভাই এখানে একটা জিনিস খেয়াল রাখবা, তোমরা একটু মনোযোগ দাও ভাইয়া। যে সকল শব্দে দীর্ঘইকার হয়, যে সকল শব্দের শেষে দীর্ঘইকার হয়, এই শব্দগুলোর সাথে যদি অন্য কোনো শব্দ, শব্দাংশ, তয়কাত্তা, তয়ব এগুলি যদি যুক্ত হয়, যেটা দীর্ঘইকার আছে সেটা রস্বইকার হয়ে যাবে। কি হয়ে যাবে ভাইয়া? রস্বইকার হয়ে যাবে। তাহলে এই যে দেখো এখানে প্রাণী বানান, এমনি প্রাণী লিখলে বানানে এরকম, যেহেতু বিদ্যা যুক্ত হচ্ছে দীর্ঘইকারটা রস্বইকার হয়ে গেছে, দেখছো? আচ্ছা, ইন্দ্রজিৎ এটা হচ্ছে বানানে ভুল। বানান কিরকম ভুল? সেটা হচ্ছে খণ্ডত দিতে হবে। ইন্দ্রজিৎ যেহেতু ইন্দ্রকে জয় করেছে, যে তোমরা দেখেছো, তো ইন্দ্রজিৎ আসলে খণ্ডত হবে। ইন্দ্রজিৎ কি হবে? একটা খণ্ডত হবে। কি হবে? খণ্ডত হবে। ইন্দ্রজিৎ কি হবে? এখানে একটা খণ্ডত হবে। ইন্দ্রজিৎ কি হবে? খণ্ডত হবে। আচ্ছা ভাইয়া, পারবা 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 পারবা। বৃষ্টির অবস্থা মতো আওয়াজ হচ্ছে, তোমরা দেখেছো, তো ইন্দ্রজিৎ আসলে খণ্ডত হবে। ইন্দ্রজিৎ কি হবে? একটা খণ্ডত হবে। কি হবে? খণ্ডত হবে। একটা আওয়াজ দিচ্ছে, দাঁড়াও একটু বলে। বৃষ্টির আওয়াজ মতো আওয়াজ হচ্ছে।
ওকে, আসো এবার। এবার আসো আমরা তাহলে ইন্দ্রজিতে আমরা খণ্ডত দিব কেমন? কালিদাসে কি কার বলতো? কালিদাসে কালিদাসে হচ্ছে এমনি তোমাদের বানানগুলো দেওয়া থাকবে দীর্ঘইকার, তোমাদেরকে দিতে হবে হ্রস্বইকার। মনে রাখবে কালিদাসে কি কার, আমার সাথে সাথে বলো কি কার? হ্রস্বইকার। যেহেতু কালিদাস হচ্ছে নিজে হ্রস্বইকার লিখেছেন, আমাদেরকে হ্রস্বইকার দিতে হবে। এটা বানান বলে, এগুলোকে বলা হয় বানান বলে কেমন? অহরাত্রি বলে কোনো শব্দ নাই, অহরাত্র। দেখো অহরাত্রি বলে কোনো শব্দ নাই, আমরা কি দিব? অহরাত্র, অহরাত্র। আমি তোমাদেরকে হয়তো তোমার পরবর্তীতে আবার এইটা পাওয়ার স্লাইডটা মানে হচ্ছে উত্তরপত্রটা কোথায় কোথায় বলেছে সেগুলো একটু স্ক্রিনশট দিয়ে নাও তোমরা। আমি একটু ছোট করে তোমাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দিতে বলি কেমন? এই যে এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও তো ভাইয়ারা, কারণ হচ্ছে এখানে শুদ্ধটা করা আছে কেমন? তোমরা শুদ্ধটা নিয়ে নিও, একটা এখান থেকে তোমরা পেয়ে যাবে। আমরা এখানে একটু ক্লিয়ার করে দিই, তারপর ওখানে একদম ভালো করে ক্লিয়ার করবে কেমন? তাহলে এটা একদম মুখস্থ করা হবে তোমাদেরকে এখন আমি। দেখো ভাইয়া, উন্নতশীল নামে কি হবে? উন্নয়নশীল। প্রাণীবিদ্যায় দেখো দীর্ঘইকার আছে, কি কার আছে? দীর্ঘইকার। তাহলে যেহেতু বিদ্যা যুক্ত হয়েছে, দীর্ঘইকার কি কার হয়ে যাবে? হ্রস্বইকার হয়ে যাবে। ইন্দ্রজিতের তয়টা খণ্ডত হবে, কি হবে? খণ্ডত হবে। কালিদাসে দেখো দীর্ঘইকার আছে, তোমাকে দিতে হবে হ্রস্বইকার। এতটুকু বুঝছি কিনা বলো তো? এই চিত্রটা এরপর দেখো, এটা হচ্ছে প্রত্যয়জনিত ভুল, এটা হচ্ছে প্রত্যয়জনিত ভুল, এটা হচ্ছে কি জনিত ভুল? প্রত্যয়জনিত ভুল। আমি তোমাদেরকে একটু করে দেখাচ্ছি। কোন বিশেষণ শব্দকে তুমি যদি বিশেষ্য পদে রূপান্তর করো, উভয় হচ্ছে দুইটি, একটা হচ্ছে জফলা যুক্ত করে আর একটা হচ্ছে তয়গাতা যুক্ত করে। এখানে আমরা যে ভুলটা করি জফলা এবং তয়গাতা দুইটা একসাথে যুক্ত করে দিই, কিন্তু দুইটা একসাথে যুক্ত করা যাবে না, হয় জফলা না হলে তয়গাতা, যে কোনো একটা। এই যে দেখো এখানে কিন্তু অনেক সময় তোমাদের দরিদ্র দিয়ে আবার এখানে একটা তয়গাতা বসে দেয়, এটাও ভুল কেন? তাহলে এখানে দেখো আবার এখানে একটা জিনিস খেয়াল রাখবা, জফলা যুক্ত করলে আদিস্বর বৃদ্ধি পায়, মানে আদিতে সে যেটা অ থাকবে সেটা আ হয়ে যাবে, আদিস্বর কিভাবে বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে আমি তোমাদের একটু কমেন্ট দেখি। অহরাত্র, গুড সাইমা। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মিবা আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর ক্লাস, এখন থেকে রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করব। এটা সহজ টপিক, তোমরা এগুলো দেখবা, এগুলো দেখে তোমাদের 3টা 4টা কমন চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে দৈন্যতা হবে না, হয় দৈন্য না হলে দীনতা, নিয়ম পরে আপাতত মুখস্থ করো। কারণ এখন তোমাদের যেহেতু এখানে বেশিরভাগ হচ্ছে এসএসসি 25 সালের পরীক্ষার্থী, যারা ফার্স্ট ইয়ার আসছো তারা একটু মনোযোগ রাখো, কিন্তু যারা বেশিরভাগ হচ্ছে এসএসসি 25 সালের পরীক্ষার্থী, ইতিমধ্যে বলে কোনো শব্দ নাই, তা তো করতে হবে। আবার তুমি যদি চাও রশ্মি ত দিয়ে বিসর্গ দিয়েও দিতে পারবা কেমন? এটাও দাও। কুত পিপাসা বা কুদা পিপাসা হবে না, এটা হবে কুত পিপাসা, মানে হচ্ছে এখানে খণ্ডত হবে, বুঝছো? সৌজন্যতাই যে এখন বলেছিলাম জফলাত তয়গাতা একসাথে করা যাবে না, এখানে হয়তো ওই যে তয়গাতাটা কেটে দিলে হয়ে যাচ্ছে, অথবা সৌজন্য কেমন, অথবা সুজনতাও দিতে পারো। তাহলে আমন্ত্রণ নিমন্ত্রণ দুইটাই সঠিক, বানানোর ক্ষেত্রে কোনো ভুল নাই, তবে সেটা প্রয়োগের ক্ষেত্রে ভুল আছে। তুমি কাউকে যদি বাতের দাওয়াত দাও তখন তোমাকে বলতে হবে নিমন্ত্রণ, কাউকে যদি বাতের দাওয়াত না দিয়ে এমনি দেখতে আসতে বলো তখন সেটা হচ্ছে নিমন্ত্রণ। যেমন দেখো আমার বিয়েতে তোমরা সবাই তোমাদের তোমাদের বন্ধু বান্ধবী সব বান্ধবী আমন্ত্রিত, কারণ তোমাদেরকে আমি আসলে ওই যে বিয়ের মধ্যে আসলে খাবার দাবার দিব না, তাদের খাবার দাবার দিতে পারবো বলতো? স্ক্রিনশট মার করাটা যে এখন মার দাও, আমি সব আসি যাও। দীপঙ্কর বলছে ভাই আমি চলে আসছি, রাজি আক্তার, মেহবুবা, শাকিল, কিন্তু আচ্ছা ওকে ওকে, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তোমরা একবার করে শেয়ার করতে হবে এই ক্লাসটা। এতটুকু শেষ? ওকে, আমি সহনিতা তোমাদের এত সব আমার হাসি আসতেছে পুরো। ওকে, দেখো এবার দেখো, তাহলে এবার খেয়াল করো আমন্ত্রণ নিমন্ত্রণ। তাহলে এখানে যদি কাউকে যদি খাওয়ার উদ্দেশ্যে দাও তাহলে সেটা হচ্ছে নিমন্ত্রণ, আর আমন্ত্রণ হচ্ছে যদি খাওয়ার উদ্দেশ্যে না দাও।
মুহূর্ত বানানো ভুল ছিল, দুইটাই একটা রস্যকার একটা দীর্ঘকার। কাটি গরুর দুধ, তাহলে এখানে একটু ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে বিশেষণ, এটা হচ্ছে বিশেষ্য। এখন এই যে বিশেষণ আসলে কোনটাকে বিশেষায়িত করতে সেটা দেখতে হবে। গরু কাটার আগে দুধ কাটি, অবশ্যই দুধ কাটি, তারপরে দুধের আগে কাটিটা বসতে হবে, তোমাকে বলতে হবে গরুর কাটি দুধ। যেমন ভাই তোমরা এটা করে দাও তো আমাকে, তোমাদের মাঝে মধ্যে অনেক জায়গায় শেখানো হয়, এখানে হাতের সুন্দর লেখা, হাতের সুন্দর লেখা শেখানো, হাতের সুন্দর, হাতের লেখা বলে দেয় সুন্দর। এখানে ভুল কোথায় বলতো ভাইয়া, বলো তো, বলো তো এখানে ভুল কোথায়, বলো তো তাড়াতাড়ি বলো তো, এখানে ভুল কোথায়? দিয়ে তোমরা একসাথে নাচবান কামা যাবে কেন? ধন্যবাদ। বাস্তব সময় আসলে ভাইয়া ওই যে ইয়ার কারণে আসলে ক্লাসে নেওয়া হয় না, আমি তোমাদেরকে সবসময় চেষ্টা করেছিলাম যারা 25 সালে পরীক্ষাতে আছো তোমাদের টার্গেট টাটি পূরণ করার জন্য। এখনো সময় আছে, এখন আমরা পারবো ইনশাআল্লাহ, রেগুলার ক্লাস হবে, আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাস করব। হাতের লেখা সুন্দর না, দেখো এখানে সুন্দর হাত না, হাতের সুন্দর লেখা, হাতের সুন্দর লেখা, অর্থাৎ এখানে এখানে তোমার যেটা বোঝাতে চাচ্ছে হাতটা সুন্দর, লেখা সুন্দর না, একদম শিখানো হবে, মানে তোমার হাতে বেরলাপলি মাখবে তাহলে তোমার হাত সুন্দর হচ্ছে। তাহলে আমাদেরকে রাখতে হবে, এরকম যেমন সামনে একবার যে কোরবান আসতেছে ঈদুল আজহা, তখন বলতে আগামীকাল এই হাতে বিশাল গরু ছাগলের হাট, এখানে গরু ছাগল পুরো বিশাল নাকি হাটটা বিশাল তোমাকে বুঝতে হবে, এখানে হাটটা বিশাল, তখন তোমাকে গরু ছাগলের বিশাল বা বিরাট হাট, কেমন বিরাট আগে বলা যাবে না, এটা হচ্ছে এরকম। তাহলে এখানে গরুর কানে দুধ বুঝছে কিনা বলো, আকণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ শব্দের অর্থ ভাইয়া কণ্ঠ পর্যন্ত, তাহলে তুমি আকণ্ঠ বললে পর্যন্ত বলার দরকার নাই, বা তুমি চাইলে কণ্ঠ পর্যন্ত বলতে পারো, মানে দুইটাই সঠিক, বুঝছো? বুঝন করা, বুঝন করা, পান করা দুইটাই সঠিক, তবে সেটা ডিপেন্ড করবে তুমি যদি তরল, যেমন চা, তোমরা, আমি তো বাঙালি, আমরা চা খাই, পানি খাই, সবগুলো খাই, তরল জাতীয় পদার্থ আছে সবগুলো খাই, কিন্তু এখানে আসলে তরল জাতীয় যেগুলো আছে সেগুলো কি করতে হবে, পান করতে হবে, কেমন? আর যেগুলো আছে সেগুলো কি করতে হবে, ভোজন করতে হবে। বুঝাতে পেরেছি? তারপর দেখো সন্তোষ বলে কোনো শব্দ নাই, হয় সন্তুষ্ট না হলে সন্তোষ, আমরা সন্তুষ্ট দিয়ে দিব। একত্রিত বলে কোনো শব্দ নাই, হবে একত্র, কেমন? উপরুক্ত বলে কোনো শব্দ নাই, উপরিউক্ত না হলে তুমি দিতে পারো উপরযুক্ত, এটাও দিতে পারো উপরযুক্ত, কেমন? উল্লেখিত বলে কোনো শব্দ নাই, উল্লিখিত, উদ্যোগ লিখিত, উদ্যোগ লিখিত তার মানে উল্লিখিত, এই যে লরস্বই গালি দিলা হচ্ছে, এতটুকু বুঝছি কিনা বলো তো ভাইয়ারা তোমরা? ভাব দিস না, হ্যাঁ ভাব দিস না, কেমন? হ্যাঁ এতটুকু ক্লিয়ার হয়েছে সবার? এতটুকু ক্লিয়ার? হাতের সুন্দর লেখা, হাতের সুন্দর লেখা, গুড। ইয়াসমিন হক ইস্যু, এখানে আমার বাচ্চারা যারা আছে সবাই আসলে প্লাস পাবে, কিন্তু আসলে হঠাৎ করে লাইভে আসায় রিচ অনেক কম, তোমরা শেয়ার করতেছ না, নাইলে তো আমার ক্লাস হতো মাশাআল্লাহ 100 এর উপরে দেখি, তো আজকে একটু কম। যাক, আমি আসলে মনক্ষুণ্ণ হচ্ছি না, কারণ আমি অনেকদিন ক্লাস না নেওয়ার কারণে আমাদের যেটা অডিয়েন্স ছিল সাথে সেগুলো হারিয়ে গিয়েছে, কিন্তু এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব। তোমাদের 30 নম্বর টার্গেট টাটি যে কোর্স রয়েছে সেটা আমরা পূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, কেমন? ওকে, তারপর আসো এবার আমাদের সাথে রয়েছে উম্মে হাবিবা, আমাদের সাথে রয়েছে তারমিন সুলতানা সাইমা আজিসা বুঝছি, খরগোশ অনেকদিন আগে থেকে দেখতেছি আমি, ফানি গিলে গাই, আচ্ছা রাদিহা, ওকে রাদিহা, দিকে দেখো এবার। তাহলে আমাদের এই পার্ট শেষ, এই পার্ট থেকে তোমরা পাচ্ছ মিনিমাম 3টা এসএসসি 3টা বা 5টা কমন পাচ্ছ, এমন হতে পারে তুমি পুরোটাই কমন পেয়ে যাচ্ছ, অথবা নিয়ম থেকে হলেও কমন আসবে, কেমন? এরপর আসো ভাইয়া সকল খাবার ব্লু, সকল আবার খাবার আবার ব্লু, এই যে দেখো ব্লু সকল, হয় ব্লু ব্যবহার করবো না হলে সকল ব্যবহার করবো, যে কোনো একটা, এখন না হলে একটা কাটা যাবে না হলে এটা কাটা যাবে, তাহলে সকল খাবার না হলে খাবার ব্লু। বুঝাইতে পেরেছি? আশা করি তোমরা বুঝেছো। দেখো আয়ত্ত দিন দুইটা একই কথা, আয়ত্ত যে কথা ওদিন সেই কথা, তাহলে আয়ত্ত বললে ওদিন বলবো না, ওদিন বললে আয়ত্ত বলবো। বুঝাইতে পেরেছি? ইতিপূর্বে, ইতিপূর্বে বলে কোনো শব্দ নাই, ওই যে ইতিমধ্যের মতো, কোথায় যেন পড়েছিলাম আমরা, এই যেটার মতো, অর্থাৎ সেম ভাবে তুমি ইত বিসর্গ পূর্ব দিতে পারবা বা ইতকত্ব দিবা, তারপরে পূর্বে দিবা, কেমন? ইত পূর্বে, এটার উচ্চারণটা একটু দেখে নিবা, উচ্চারণটাও গুরুত্বপূর্ণ। তারপর দেখো সুস্বাস্থ্য বলে কোনো শব্দ নাই, এটা হচ্ছে স্বাস্থ্য। সেম ভাবে তোমাকে যদি কেউ যদি বলে তোমাকে আমাদের বাড়িতে সুস্বাগতম,
এটাও ভুল। কেন ভুল? কারণ সু বলা যাবে না। কেন বলা যাবে না আসলে? এটা একটু সন্ধিজাত ভুল, কারণ এখানে সু দুইবার চলে আসতেছে। কারণ এখানে আসলে বহলার জায়গায় তোমাকে শুধু হবে সুযোগ আগতম স্বাগতম হয়েছে, তুমি আবারও সু বসাই দিচ্ছ, সেজন্য আবার বোঝার দরকার নাই, সু হবে না, এটা মনে রাখো। দুর্বল। একটু স্পিডে বাড়াচ্ছি, কারণ সমস্যা আছে কিনা বলো, বুঝতেছ? তারপর আমরা পুরোটা ঠিক শিখবো ওখানে। ওকে ভাইয়া, একটু সাউন্ড বাড়ান, আবার সাউন্ড বাড়াইতাম। এত ক্লিয়ার আছে সবার? গুড। রিয়ান ইদপুর ভাইয়া, এটা তো তুমি উচ্চারণ হয় না তো ভাইয়া, র‍্যাপটা দিতে হবে, তোমার র‍্যাপটা দিতে হবে, এটার মধ্যে সমস্যা নাই। আজ পর্যন্ত জীবনে সবগুলো বলবো এরকম না, তুমি দেখো না তোমাদের মেয়েরা একটু ঠক করে বলে সাপোজ মনে করো, এরকম করে বলে, তাহলে সাপোজ যে কথা মনে করার কথা, কতগুলো মেয়ে আছে মানে সেটা জীবন ইংলিশ বলা নাই, মাঝে মধ্যে এমন ইংলিশ বলবে সাপোজ মনে করো, এরকম করা আছে, কতগুলো বেশি স্টাইলটাকে দিকে ভুল বলে। আমাকে কাচের গ্লাসটা দাও, যে কাচ যে কটা গ্লাস সেম কথা টক করে বলার দরকার কি আছে? এরকম অনেক আছে, আছে না? আল্লাহ তাআলা হাদায়াত দান করো, আমিন মাওলা। কমেন্ট করো। এরপর দেখো, ইদানিং কাল, সাম্প্রতিক কাল, বর্তমান কাল, এগুলোর সাথে কাল এটা বলা যাবে না। দুর্বল বানান বলছিল, কারণ দুর্বল যদি তুমি দীর্ঘকাল দাও, দুর্বল আরো দুর্বল হয়ে যায়, সেজন্য আমরা দুর্বল কাজ দুর্বল করবো না, এটা অপপ্রয়োগ হবে। এবং সেকেন্ড পেপারের দ্বিতীয় পত্রের যে দ্বিতীয় নম্বর, অর্থাৎ বাংলা দ্বিতীয় নম্বরে যেটা আসে বানান, সেখানে মতো আসতে পারে দুর্বল বানান, দুর্নীতি বানান। কেমন? দীর্ঘকাল দিব না হ্রস্বকাল দিব, কারণ দীর্ঘকাল তখন দিব দূরত্ব বুঝাবে। বুঝতে পেরেছি? এই ইচ এন্ড এভরিওয়ান, বুঝছো সবাই? এরপর তো তোমরা বুঝতেই পারছো কেন কেন, কারণ বিবিধ যে কথা প্রকার একই কথা, তাহলে প্রকার দিব না হলে বিবিধ দিব, যে কোনো একটা হোয়াটএভার তুমি যেটা দাও, তোমার যদি ভালো লাগে বিবিধ দিব, তোমার যদি ভালো লাগে হয়তো বিবিধ, না হলে প্রকার। আমরা বিবিধ দিলাম। গাত্র পড়াটা হচ্ছে গুরুচণ্ডালে জনিত ভুল। এখানে আরো কিছু আমরা একটু লিখে দিই, এখানে আরো হতে পারে কি কি ভুল করতে পারো তোমরা। গাত্রের সাথে কি হয়? পোড়া কখনো হবে না, গাত্রের সাথে হবে দাহ। গাত্রের সাথে কি হবে? দাহ। আবার মরা বললে তোমাকে বলতে হবে পোড়া, মরার সাথে তুমি আবার দাহ বলতে পারবে, মরাটা মরা এরকম থাকতে পারে। তারপর যদি বলা হয় সবর সাথে তোমাকে বলতে হবে দাহ। কেমন? এগুলো হচ্ছে বলতে না। আবদ্ধটা তো বানা বলে দেখো, এখানে আবার ইক প্রত্যয় যুক্ত হয় না, যুক্ত হয় সিন, তাহলে এখানে আদেশের কেন তুমি বৃদ্ধি করছো? এটা আবদ্ধন হবে না, যে দেখো আটা কেটে দিলে হয়ে যাচ্ছে। বুঝছো কিনা বলো? এতটুকু সবাই বুঝছো বাচ্চারা? আজ পর্যন্ত জীবন সব তোমরা অনেক লেটার, তোমাদেরকে অনেক ফল ফ্রুটস খেতে হবে, তাহলে ফল যে কথা ফ্রুটস একই কথা। প্রচলিত ভুল বলে ক্রিকেট খেলা তুমি ক্যাচ ধরো যাই, তাহলে ক্যাচ শব্দটা কি? ক্যাচ শব্দটা কি বলো? ক্যাচ শব্দটা কি? ধরা, তাহলে তুমি আবার ক্যাচ ধরতেছো যে, এগুলো হচ্ছে আমাদের কেমন। এছাড়া তুমি যদি আরো দেখো, হ্যাঁ তোমার আম্মু সকালবেলা আমাদের চিরাঙ্গে যারা চিরাঙ্গের মা রয়েছে, তারা বলে যে এরকম বেনা ফজর তো দেশি নামাজের এক করা, তাহলে বেন্ডে যে কথা ফজর একই কথা, এরকম একই শব্দ যদি দুইবার বলো, এটাকে বলা হয় যে রিডান্ডেন্সি, ইংলিশে বলা হয়, বাংলাতে অপব্যয়, তোমরা দেখতেই পাচ্ছ। ক্যাচ অর্থ দ্বারা, আবার হচ্ছে কটডর, ক্যাচ দর, এগুলো আসলে ক্যাচ শব্দের অর্থ দ্বারা। অনেকে বলছে স্যার আরেকটু রিপিট অ্যাগেইন, মানে আবার একটু প্রথম থেকে রিপিট করেন, আবার একটু প্রথম থেকে রিপিট করেন, তাহলে আবার রিপিট, স্যার আবার রিপিট করেন, অনেকে বলে না আবার রিপিট করেন, তাহলে আবার শব্দ হচ্ছে কি? রিপিট। তাহলে তুমি আবার রিপিট কেন বলছো? আভ্যন্তরীণে অভ্যন্তরীণ হবে, আ হবে না, কেমন? এটা মূল শব্দ অভ্যন্তর, তাহলে ইন যুক্ত হয়েছে, ইক যুক্ত হলে না বৃদ্ধি পাবে। এটা প্রত্যয়জনিত ভুল না স্যার, এটা প্রত্যয়জনিত ভুল না স্যার। আরো বাড়াইতাম মাহবুব শাকিল, আরো বাড়াইতাম, কি বলো তুমি? আচ্ছা ওকে ওকে ওকে। এরপর আসো, এরপরে আমরা ক্লাসে হচ্ছে তোমার এরপর আসো, এরপর হচ্ছে আমাদের ওকে। তাহলে এরপরে খেয়াল করো দুর্বিষহ। দুর্বিষহতে প্রথমে অনেক সময় তোমাদের এখানে ভুল দিতে পারে, কিন্তু এখানে দেয় না, এখানে মূর্ধন্য স হবে। অপরাহ্ন বানান ভুল ছিল, এখানে একটু জিনিস তোমরা একসাথে নিয়ম শিখে ফেলো। পূর্ব পরা অপরা,
এগুলোর সাথে হবে হয় না মানে হচ্ছে নিচের দিকে, এগুলোর সাথে কোন দিকে হবে নিচের দিকে, এবং বাকিগুলোর সাথে ওদিকে হবে। কেমন তোমরা বুঝতে পেরেছো? তাহলে অপরাহ্ন যেহেতু অপরা বলছে হয় নিচের দিকে, ওই পাশে হবে চিহ্ন মধ্যাহ্ন। কেমন বাংলা ভাষাভাষী বলে কোন শব্দ যারা ভাষায় কথা বলে তাদেরকে বলা হয় শুধু ভাষী। শ্রদ্ধা ভাজন আসু, শ্রদ্ধা ভাজন আসু না, শ্রদ্ধা ভাজন এসু, এসু এসু বললেন, এসু ভাজন এসু আসো না। মৃত্যু বার্ষিকী বলে কোন শব্দ নাই বার্ষিক, আবশ্যকীয় বলে কোন শব্দ নাই আবশ্যক। অশ্রুজল, ওগো তুমি আর অশ্রুজল বিসর্জন দিও না, এখানে অশ্রু শব্দের অর্থ হয়তো চোখের জল, তাহলে এখানে জলাভারটা ব্যবহার করছে, হয়তো অশ্রু না হলে চোখের জল। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, এখানে অশ্রু জল হয়তো একটা অবশ্যই করেছে। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালা ওই শিকল ভাঙা। বুঝছো? তাহলে শুধু যে কথা মাত্রা কি কথা, তাহলে শুধু বলে আমরা মাত্রা বলবো না, এখানে হয়তো ফলশ্রুতি দিতে বলে দিয়েছে, ফলশ্রুতি দেখতে হবে শুধু ফলে হবে ফলে। কেমন তাহলে শুধু মাত্রা একই কথা। তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো তোমরা? তারা কি ফিরবে আসুন প্রভাতে, যত তরুণ অরুণ গেছে হস্তাচলে। আর সুস্বাস্থ্যের মধ্যে সু হবে না, Thank you, Rabia Jannat. Okay, thank you. এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা খেয়াল করব একটু করে, আমাদের এটা ক্লিয়ার শেষ না? আচ্ছা তোমাদের এখন বলতে হবে ভাইয়া এখানে কোন ধরনের ভুল হয়েছে, এখানে কোন ধরনের ভুল হয়েছে তোমাকে বলতে হবে। কেমন এখানে কোন ধরনের ভুল হয়েছে তোমরা বলো তো? সে চলিয়া যাওয়ার পর থেকে আমার মন ভালো নেই, যদি আমার বলো নাই মন ভালো নেই বলেছে, কোন ধরনের ভুল হয়েছে বলো? আমি বলতে তোমরা দেখতেই পেরেছো আশা করি এই জায়গায়। এখন তোমরা আশা করি বুঝতে পেরেছো, আর কোথাও ভুল নেই। তো তোমরা এখন আসলে এখানে কোন ধরনের ভুল হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। স্যার অভিনয় গান, স্যার অভিনয় গান শিক্ষকতা সবকিছুতে সেরা, কি বলো? না না না, এগুলো তোমাদের দোয়া তোমাদের আশীর্বাদের জন্য, না হলে আমার জীবনে তো আসলে অনেক কিছু শিখার, আরো অনেক কিছু শিখার ইচ্ছা আছে, এখনো শিখতেছিও। আসলে আমি টিচার বলতে এত কিছুই জানি না, তারপর যা জানি তাদেরকে তোমাদের শেখাচ্ছি, তোমার থেকে শিখতেছিও। এই ফারহান ফাইল তোমাকে বলছি ভাই, সুস্বাস্থ্যদের আবার তো তোমার নিয়ম শিখার দরকার নেই, তুমি সুটা বাদ দাও, সুবাদ শুধু স্বাস্থ্য হবে। কেমন সুস্বাস্থ্য সুস্বাগত এই দুটো শব্দই কেমন, কারণ এটা চলে তোমার হচ্ছে গুড না, এটা কোন ধরনের ভুল? এটা আমাদের অলরেডি শিমু বলেছে গুরু ছন্দালি জনিত। ওকে গুড, এরপর দেখো এবার, তাহলে এবার খেয়াল করো, তাহলে এরপর আমরা দেখবা আমার ব্যক্তিগত সম্পত্তিতে তাহার কোনো অধিকার নেই, এটাও সেম গুরু ছন্দালি জনিত ভুল, তাহার তার, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। এরপরটা তোমরা পারবা, দেখতেই পারছো অলরেডি, এই যে তোমাদেরকে পড়িয়েছি। এরপরে যদি আমি তোমাদেরকে আরেকটু করে বলার চেষ্টা করি, আকন্টা পর্যন্ত পারবা, তাও পারবা। নিম্নোক্ত বাক্যগুলো তোমরা শুদ্ধ করে লিখতে পারবা। এখানে মুহুর্মুহু বানান ভুল দিয়েছে কেন, মুহুর্মুহুতে সবগুলো রস্যইকার র‍্যাপ হবে বা র‍্যাপ হবে ঠিক 5 পড়াবো। আর মুহূর্তে বানান ভুল দিয়েছে, আর মুহুর্মুহু বানান ভুল দিয়েছে, স্তবনাগুলো দাও সবগুলো ঠিকঠাক আছে। প্রবাহমান নদী অন্তঃসত্ত্ব তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা হ্যাঁ, প্রবাহমান নদী অন্তঃসত্ত্ব বানান ভুল আছে, মহিয়সী বানান ভুল আছে, শুশ্রূষা বানান ভুল আছে, সমীচীন বানান ভুল আছে। মহিয়সী দুইটাই দীর্ঘইকার, শুশ্রূষা বানান হচ্ছে, আমি যদি তোমাদের একটু লিখে তোমরা বানানা দেখবা, শুশ্রূষা হচ্ছে এরকম তালব্য সহ রস্যকার, তালব্য সহ রফলা দীর্ঘকার মন্ত্রসাইকার শুশ্রূষা, আর সমীচীনের মধ্যে দুইটাই দীর্ঘইকার। ছেলেটি ভয়ঙ্কর মেধাবী, কখনো ভয়ঙ্কর হয় ভাইয়া বলো তো? ভয়ঙ্কর হয় না, ভয়ঙ্কর অত্যন্ত মেধাবী। গোপন পরামর্শ চালাতে গোপনীয় এমন। এরপর একটা অপরাহ্ন লিখতে ভুল করে, ভুলে বানান ভুল, অপরাহ্ন বানান ভুল, অপরাহ্নতে লিখা হবে ভুলে রস্যকার হবে, তোমরা দেখতে পেয়েছো। তাহলে তোমাদের কিন্তু এখান থেকে কমন চলে আসবে। এরপরে আর যেগুলো আছে সেগুলো তোমরা পারবা। কালিদাস অমরাত্রি দায়িত্ব হয়েছে,
তোমরা এগুলো দেখি করে দাও তো, দেখি কয়টা পারো করে দাও তো। এখানে কোথায় ভুল জাস্ট ওই জায়গাটা তুমি ঠিক করে দাও। এতটুকু ক্লিয়ার না? তাহলে তোমাদের এতটুকু ক্লিয়ার হলে তোমরা যদি এটা যদি শুদ্ধভাবে নিজে নিজে বলার চেষ্টা করবা, কোনটা কোথায় কোথায়, যেমন কিভাবে বলবো আমি বলি, তোমরা বলবা যে এরকম উন্নয়নশীল দেশের নাগরিক, প্রাণীবিদ্যায় রস্যইকার দেখে আছে, ইন্দ্রজিতে খণ্ডত, কালিদাসের রস্যইকার, অহরাত্র, দরিদ্রতা, দরিদ্রতা ঠিক আছে, দৈন্য 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 অথবা দীনতা, ইতোমধ্যে বিসর্গ হবে বা উকার হবে, কুত পিপাসার জায়গায় কুত হবে, কাতর হয়ে, সৌজন্য সুজনতা হবে না, না দেখিয়ে, আমন্ত্রণের জায়গায় দিয়ে বলো নিমন্ত্রণ, না থাকা সত্ত্বেও এক মুহূর্তে বানানে ঠিক আছে, যদিও এক পয়েন্টে কাটি গরু দুধ হবে না, গরুর কাটি দুধ আকর্ষণ থাকলে পর্যন্ত হবে না, বুঝন হবে না, কারণ গরু দুধ পান করা যায়, সন্তুষ্ট হয়েছে একত্রিত বা একত্রে, উপযুক্ত বলে কোন শব্দ নেই, উপযুক্ত, উল্লেখিত বলে কোন শব্দ নেই, উল্লেখিত, সকল বললে কাবার বলবো না, আয়ত্ত থাকলে অধীন বলবো না, বা অধীন থাকলে আয়ত্ত বলবো না, ইতিপূর্বে বলবো না, ইতপূর্বে বা ইতকত্ব বলবো, সুস্বাস্থ্য বলবো না, স্বাস্থ্য বলবো, হারিয়ে দুর্বলে দুর্বল ঠিক আছে, যদিও দীর্ঘকারটা রস্যকারে হবে, রস্যকারে পড়েছে। ইদানিং বললে তা হবে না, বিবিধ বললে পাকার বলবো না, গাত থাকলে পোড়া বলবো না, কারণ গাতের সাথে দাহা হবে, বলেছিলাম গুরুচন্দ্র। তাতে আভ্যন্তরীণ বানানগুলো আছে ঠিক করে দিবা। দুর্বিষহ হতে মূর্ধন্য স উঠেছে ঠিক আছে। একদিন অপরাহ্ন, অপরাহ্নতে বানানগুল বাসি, এই দুই শব্দ বাজানোর সময় বানানগুল লোকোদয়, তো তুমি লোকেরাও বলতে পারো, আসলে লোকোদয় বাংলা ভাষায় দুইজন, যেহেতু এটা দেখো দুই বলেছে আবার লোকোদয় বলেছে, এটাও কিন্তু এক ধরনের ভুল, তাহলে দুই বললে লোকোদয় বলা যাবে না, কারণ দয় মানে দুই কেমন ওকে, অথবা দুই শব্দ লোক বলতে পারবা, বা দুই না বলে তুমি লোকোদয় বলতে পারবা। তাদের মৃত্যু বার্ষিক মানবর সুখে মুজ্জমানের দীর্ঘকাল আত্মীয়রা আবশ্যক হবে, অশ্রু থাকলে বিসর্জন, মানবুল অশ্রু থাকলে জল দিবে না, কেমন শুধু আর মাত্র একসাথে হবে না, আর আবশ্যকে মানবুল অশ্রু তো দেখতে পারছো, আর সবগুলো তোমরা পারবা, কেমন ওকে। এই ছিল আমাদের আজকে ক্লাস। সবাই বসছে কিনা বলো তো, কারা কারা বসছে আজকে? অপপ্রয়োগ এগুলো দেখবা, পাশাপাশি প্রমাণ, প্রমাণিত, অপমান, অপমানিত এগুলো কখন হয়, এগুলো আমরা গত ক্লাসে কিন্তু অলরেডি শেষ করেছি। তোমাদের কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবা। এখানে কার কোনো সমস্যা? হ্যাঁ ভাইয়া, সুস্বাস্থ্য বলতে ভালো শরীর না ভাইয়া, এখানে এমনি এটা ছিল স্বাস্থ্য, এখানে বফালাটাই কিন্তু সুস্বাস্থ্য, এটা আসলে ব্যাকরণের দৃষ্টিতে ভুল। ওকে, আমাদের অনেকে ঠিক করে দিয়েছে ইস্যু। ভাইয়া সাউন্ড ক্লিয়ার আছে? ওকে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, অনেকদিন পর আপনার ক্লাস, ধন্যবাদ। সাইদুল ইসলাম, আসলে তোমরা এখন থেকে রেগুলার ক্লাসের জন্য অপেক্ষা করবা, আর যারা যারা ক্লাস করতেছো সবাই অবশ্যই ক্লাস শেয়ার করবা, কারণ আমাদের এখানে দিয়েছে একটু ফেসবুক কর্তৃপক্ষ থেকে এডুকেশনাল যেগুলো কন্টেন্ট রয়েছে এগুলো লিস্ট কমিয়ে দিয়েছে। এখন আমরা টিকটক করতে হবে না, আমরা এই যে কি কপাল ব্লক করা হতে হবে না, আমাদের ভিডিওতে লাখ লাখ কি হয়ে যেত, ভিউ হয়ে যেত। এখন আমাদের ভিউ হচ্ছে না, ওয়ান অ্যান্ড অনলি রিজন সেটা হচ্ছে এই যে আমাদের এডুকেশনাল এবং আমাদের কন্টেন্ট ভালো করে কেউ দেখা যাবে, কারণ পড়ালেখা কয়জনই করে, এবং ফেসবুক কর্তৃপক্ষ থেকে অথরিটি থেকে সেটা কমিয়ে দেওয়া হয়েছে। সেজন্য তোমাদের উচিত হচ্ছে আগামীকাল ক্লাস না, বুধবার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কেমন ওকে ওকে ওকে। এটা কি বলছো দুর্বলটা ভাইয়া দেখো রস্যকার হবে, দুর্বলটা হচ্ছে আসলে বাংলা বানানের একটা নিয়ম, দুরুপসর্গ বোঝালে দীর্ঘকার হবে, বাকি সকল ক্ষেত্রে রস্যকার। ওই স্যার কোনো সমস্যা হবে না, পারফেক্ট ফাইল বলছি। দুর্বল কেন হবে না? আচ্ছা দুর্বল ঠিক আছে তো ভাই, এটা ভাইয়া সাউন্ড ঠিক আছে। ওকে ভাইয়া, ওকে ওকে, ধন্যবাদ। তাহলে সব ঠিক ছিল, সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, সবার সাথে দেখা হবে নেক্সট কোনো লাইভ ক্লাসে, কেমন? আর তোমাদেরকে যে কাজটা বলেছিলাম সেটা একটু তোমরা করে দিবা অবশ্যই। সেটা হচ্ছে এখনো সময় আছে, তোমরা লাইভে এই অবস্থায় তোমাদের যদি কোনো মোবাইল থেকে বা ক্যামেরা থাকে সেখানে একটা জাস্ট আমাকে নিয়ে যায় ছবি তুলে, ঠিক আছে? আর নাহলে আমাকে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়ালেখার সাথে থাকো ভাইয়া। দয়া করে বাক্যের রূপান্তর ক্লাসটা নেক্সট ক্লাস থেকে বাক্যের রূপান্তর ক্লাস হবে ইনশাআল্লাহ, তোমরা একটু ধৈর্য ধরে থাকো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।